চট্টগ্রামের বহদ্দারহাট থেকে এবারে যুক্ত হবেন সহকর্মী রামিম হাসান। রামিম, একটু জানতে চাই আপনার কাছ থেকে কেমন চলছে বন্দরনগরীর মানুষের জীবনযাপন? নানা রকম সমস্যা রয়েছে বহদ্দারহাটে। যে জায়গাটিতে রয়েছে আমার পিছনে আপনি একটি ফ্লাইওভার দেখতে পাচ্ছেন। ঠিক ফ্লাইওভারের এই রাস্তাটি দিয়েই কিন্তু চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে গাড়িগুলো যায় এবং তার নিচের যে সড়কগুলো, সেই সড়কগুলোতে বিভিন্ন জায়গায় এভাবে আপনি দেখতে পাচ্ছেন যে একটি করে লেন দেখা গেছে 1 কিলোমিটার জায়গা পর্যন্ত বিভিন্ন জায়গায় বন্ধ হয়ে আছে এবং এটি প্রায় দীর্ঘ 1 বছর ধরে। যদিও রাস্তার কাজ চলছে, কিন্তু সাধারণ মানুষ বলছেন যে এই কাজের ধীরগতির কারণে তাদেরকে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে পড়তে হচ্ছে এবং একটা নির্দিষ্ট সময় দেখা যায় এই এলাকাটা ব্যস্ততম সময়গুলোতে পুরো এলাকা যানজটপূর্ণ হয়ে যায়। আমি একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। এই রাস্তার সমস্যাটা আসলে কতদিন ধরে এবং এর কারণে আসলে কি ধরনের নাগরিক অসুবিধাগুলো হচ্ছে? এখানে প্রথম সমস্যাটা হচ্ছে যে অনেক দিন ধরে বাম পাশের রোডটা বন্ধ ছিল। এখন বাম পাশের রোডটা ক্লিয়ার করার পরে এখন জামটা ক্লিয়ার হয়েছে। এখানে মূলত মেইন সমস্যাটা হচ্ছে যে এই ডান পাশের একটা 2-3টা স্কুল আছে। এই স্কুলের কারণে অনেক মানুষ অ্যাক্সিডেন্ট হয়। এখানে একটা ওভারব্রিজের বেশি প্রয়োজন, 1 কিলোমিটারের মধ্যে ওভারব্রিজের বেশি প্রয়োজন। এখানে এই ওভারব্রিজের জন্য বছরে কমপক্ষে 10-12টা যান চলে যায়। এখানে দুর্ঘটনা প্রবণ এলাকা, এখানে একটা ওভারব্রিজ দরকার। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যে আসলে সমস্যাগুলো নিয়ে কথা বলতে গেলে আরো নতুন সমস্যা বের হয়। তারা যে বিষয়টি বলছেন যে এটি একটি দুর্ঘটনা প্রবণ এলাকা, যেহেতু গাড়িগুলো যখন ফ্লাইওভার থেকে নামে সেগুলোর গতি অনেক বেশি থাকে এবং প্রায় দুর্ঘটনার শিকার হয় সাধারণ মানুষ। কিন্তু এখানে কোনো আসলে ওভারপাস না থাকার কারণে, ফুটওভার ব্রিজ না থাকার কারণে সাধারণ মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে। তো সেই সমস্যার এবং সংকটের সমাধান তারা চান। আমরা পরের ঘন্টায় আবারও যুক্ত হব অন্য কোনো জায়গা থেকে চট্টগ্রামের। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে। রামিম হাসান যুক্ত ছিলেন চট্টগ্রামের বহদ্দারহাট থেকে।